একটি বই যা গোপন রহস্যে ভরা ছিল এবং শুরু থেকে শেষ পর্যন্ত দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছিল। এমনকি ভ্যাটিকান পর্যন্ত সেটি নিষিদ্ধ করেছিল। কিন্তু এই রহস্যময় গ্রন্থটি কি সত্যি অ্যানককে দেয়া হয়েছিল? অর্থাৎ ইসলামে যাকে নবী ইদ্রিস আলাইহিসসালাম বলা হয়, এটি কি সত্যিই আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছিল? বইটিতে লেখা আছে যে দুনিয়ায় একসময় দৈত্যরা ছিল। আকাশ থেকে অবতীর্ণ কিছু সত্তার সঙ্গে মানব নারীদের এক নিষিদ্ধ মিলন ঘটেছিল, আর সেই মিলন থেকে এমন এক জাতি জন্ম নেয় যারা পৃথিবীকে কাঁপিয়ে তোলে। এই দৈত্যরা কি সত্যিই মানবজাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল? আর ইসলাম এ সম্পর্কে কি বলে? একজন নবী ছিলেন বিশেষ ও রহস্যময় জ্ঞানের অধিকারী, যার নাম ছিল অ্যানক। তিনি আজরাইলের সঙ্গে এমন এক রহস্যময় খেলায় যুক্ত হয়েছিলেন যে শেষ পর্যন্ত তাকে আকাশে উঠিয়ে নেওয়া হয়। কিন্তু তিনি এখন কোথায়? তিনি কি জান্নাতে আছেন, নাকি অন্য কোনো মাত্রায় জীবনযাপন করছেন? আর যখন আপনি শুনবেন তার সময়ে কি ঘটেছিল, তখন বুঝবেন যে এতদিন যাকে আমরা মানব ইতিহাস বলে জেনে এসেছি, আসলে তা একটি রূপকথা ছাড়া আর কিছুই নয়। এবং এখন আমরা সবচেয়ে বড় অংশে এসে পৌঁছেছি। ইসলামের মতে সেই সময়ের নবী ও তাদের জাতিগুলোর উচ্চতা আপনাকে স্তম্ভিত করে দেবে। আমরা অসংখ্য উৎস থেকে গবেষণা করে এই ভিডিওটি প্রস্তুত করেছি। আমাদের সহায়তা করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সমর্থনেই আমরা আরও মানুষের কাছে পৌঁছাতে পারব। শুরুতেই বলে নেওয়া দরকার যে অ্যানকের আসল বইটি যদি থেকেও থাকে, আজ মুসলমানদের জন্য এর কোনো বিধান প্রযোজ্য নয়। কিন্তু এর মানে এই নয় যে পুরো বইটিকে আমরা মানুষ লিখিত বলে প্রত্যাখ্যান করব। কারণ যদি এর মধ্যে একটি বাক্য আল্লাহর পক্ষ থেকে এসে থাকে আর আমরা সেটি অস্বীকার করি, তাহলে অজান্তেই আমরা গুনাহে লিপ্ত হতে পারি। তাই আমাদের এ ধরনের বিপজ্জনক ধারণা থেকে দূরে থাকতে হবে। এখন দেখা যাক অ্যানকের বইতে কি লেখা আছে এবং ইসলামী সূত্রগুলো এই বিষয়ে কি বলে। ইসলামী আলেমরা বলেন, ইদ্রিস আলাইহিসসালামের কাছে 30 পৃষ্ঠার ওহী নাজিল হয়েছিল। তাহলে আজকের অ্যানকের বইতে কত পৃষ্ঠা আছে? এই লেখাগুলো পূর্ণাঙ্গ গ্রন্থ আকারে পাওয়া যায়নি, বরং একক পৃষ্ঠা বা চামড়ার স্ক্রল আকারে আবিষ্কৃত হয়েছে। 3টি গুরুত্বপূর্ণ আবিষ্কার আছে। প্রতিটি আবিষ্কারই গভীর ইতিহাস থেকে আমাদের সময়ের দিকে ইঙ্গিত বহন করে। প্রথম ও প্রাচীনতম পূর্ণ সংস্করণটি আবিষ্কৃত হয় ইথিওপীয় ভাষায়। একজন স্কটিশ ভ্রমণকারী জেমস ব্রুস 1773 সালে 6 বছরের ইথিওপিয়া সফরের সময় এটি খুঁজে পান। তিনি গিজ ভাষায় লেখা অ্যানকের বইয়ের 3টি কপি ইউরোপে নিয়ে আসেন। তখন ইউরোপে এই বইটিকে হারিয়ে গেছে বলে মনে করা হতো। আরেকটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ঘটে 1886 সালে। ফরাসি প্রত্নতাত্ত্বিক মিশন মিশরের আখমিম শহরের একটি খ্রিস্টান কবরস্থানে অ্যানকের বইয়ের গ্রিক অনুবাদের কিছু অংশ আবিষ্কার করে। এই লেখাগুলো দেখায় কিভাবে বইটি বিভিন্ন ভাষায় ছড়িয়ে পড়েছিল। সবচেয়ে শেষ এবং গুরুত্বপূর্ণ আবিষ্কারটি ঘটে 1947 সালে কুমরান অঞ্চলে। সেখানে প্রাচীন স্ক্রল বা পাণ্ডুলিপি আবিষ্কৃত হয়, যা ডেড সি স্ক্রল নামে পরিচিত। এসবের মধ্যে অ্যারামাইক ভাষায় লেখা অ্যানকের বইয়ের কিছু অংশ পাওয়া যায়। এই আবিষ্কার আমাদেরকে বইটির আসল ভাষা এবং উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। ধারণা করা হয় এই লেখাগুলো খ্রিস্টপূর্ব 2য় শতকের এবং অত্যন্ত প্রাচীন। এর ভেতরে অনেক অদ্ভুত বিবরণ রয়েছে। এই ভিডিওতে আমরা মূলত এই বই নিয়ে আলোচনা করব। তারপর ইসলামী সূত্র অনুযায়ী ইদ্রিস আলাইহিসসালামের অদ্ভুত ও রহস্যময় জীবন নিয়ে কথা বলবো। বইটির একটি বিশেষ অংশ দ্য বুক অব জায়ান্টস মানে দৈত্যদের বই সবচেয়ে আকর্ষণীয়। এখানে পতিত ফেরেশতাদের সন্তান দৈত্যদের কাহিনী বর্ণনা করা হয়েছে। এই অংশে আমরা পাই নেফিলিম নামে পরিচিত দৈত্যরা জন্ম নিয়েছিল পতিত ফেরেশতাদের সঙ্গে মানব নারীদের মিলন থেকে। বইটিতে কিছু ভবিষ্যদ্বাণীও আছে। এসব ভবিষ্যদ্বাণী স্বপ্নের মাধ্যমে প্রকাশ পেতে শুরু করে। এতে অ্যানক এবং দৈত্যদের দেখা স্বপ্ন এবং তাদের ব্যাখ্যা উল্লেখ আছে। অ্যানক 2টি গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখেছিলেন। প্রথম স্বপ্নটি ছিল মহাপ্লাবনের স্বপ্ন। যখন অ্যানক তরুণ ছিলেন, তিনি স্বপ্ন দেখেন যে পৃথিবী একটি মহাপ্লাবনে ধ্বংস হয়ে যাবে। তিনি এই স্বপ্নটি তার দাদা মাহলালিলকে বলেন। তারপর তিনি আল্লাহর কাছে দোয়া করেন যে যেন পৃথিবীতে একটি নেককার প্রজন্মকে রক্ষা করা হয়। অ্যানকের 2য় স্বপ্নে মানবজাতির ইতিহাস পশুদের প্রতীকের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে।
এই স্বপ্নটি শুরু হয় আদম থেকে এবং মসীহ পর্যন্ত চলে। এতে মানব ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো পশুর প্রতীক দিয়ে দেখানো হয়েছে। আরেকটি অপ্রামাণিক লেখা আছে যা অ্যানক লেখেননি, তবে একই সময়ের বলে ধারণা করা হয়। এই অদ্ভুত বইটির নামও দ্য বুক অব জায়ান্টস। এখানেও স্বপ্নের কথা বলা হয়েছে, তবে এবার দৈত্যরাই স্বপ্ন দেখে যে ধ্বংস আসছে। তারা অ্যানকের কাছে গিয়ে স্বপ্নের ব্যাখ্যা জানতে চায়। অ্যানক তাদের বলেন এই স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা। তিনি বলেন যদি তারা তওবা না করে তবে আল্লাহর গজব নেমে আসবে এবং তারা সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে। এই দৈত্যরা ছিল শক্তিশালী যোদ্ধা এবং নিজেদের ক্ষমতায় অত্যন্ত আত্মবিশ্বাসী। কিন্তু এই দৈত্যরা কোথা থেকে এলো এটি বোঝাতে বইটিতে পতিত ফেরেশতা এই ধারণা আনা হয়েছে এবং দৈত্যদের নেফিলিম বলা হয়েছে এই নেফিলিমরা হলো মিশ্র সত্তা, যারা আকাশ থেকে পতিত ফেরেশতা ও মানব নারীদের মিলন থেকে জন্ম নিয়েছিল। কিন্তু ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে দেখলে বোঝা যায় ইহুদি ও খ্রিস্টান আলেমরা এই পতিত ফেরেশতা এই ধারণা ব্যাখ্যায় বড় ভুল করেছেন। তারা এমনকি শয়তানকেও পতিত ফেরেশতা বলে বর্ণনা করে, যা ইসলামের শিক্ষার সাথে ভিন্ন। ইসলাম বরং দুনিয়াকে একটি তৃতীয় সৃষ্টির কথা স্মরণ করিয়ে দেয়, যাদের অনেকেই ভুলে গেছে। তারা হলো জিন। শয়তান একজন জিন, ফেরেশতা নয়। ফেরেশতা আর জিন দুটি সম্পূর্ণ ভিন্ন সৃষ্টি জাতি। ফেরেশতারা নূর মানে আলো থেকে তৈরি আর সবসময় আল্লাহর আনুগত্য করে এবং কখনো গুনাহ করে না। অন্যদিকে জিন আগুন থেকে তৈরি, তাদের স্বাধীন ইচ্ছাশক্তি আছে। কেউ ঈমান আনে, আবার কেউ কুফর করে, মানুষের মতোই। কোরআন অনুযায়ী এটাই সত্য। ইবলিস মানে শয়তান ফেরেশতা ছিল না, বরং সে ছিল একজন জিন। এমনকি কিছু খ্রিস্টান ও ইহুদি ব্যাখ্যাকারক বলেন ফেরেশতাদের সঙ্গে মানুষের কোনো যৌন সম্পর্ক ঘটেনি। সত্যি বলতে গেলে মনে হয় এই কাহিনীটি পরে পশ্চিমে বানানো হয়েছে শুধু গল্পটিকে আরও রোমাঞ্চকর ও বিক্রয়যোগ্য করার জন্য। আমরা এটি থেকেও বুঝতে পারি যে অ্যানকের বইয়ের বিভিন্ন সংস্করণে ভিন্ন ভিন্ন লেখা আছে, যা প্রমাণ করে আসল পাঠ পরিবর্তিত হয়েছে। তবে একটি ব্যাপারে বেশিরভাগ সূত্র একমত, নেফিলিম অর্থাৎ দৈত্যরা ছিল খুব লম্বা দেহের সত্তা, যারা পৃথিবীতে বিশৃঙ্খলা ও ধ্বংস ডেকে এনেছিল। নেফিলিমরা প্রাচীন হিব্রু ধর্মীয় লেখায়ও পাওয়া যায়। তারা ছিল বিশাল আকৃতির ও শক্তিশালী, তবে শেষ পর্যন্ত তারা ধ্বংস হয়ে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। ইসলাম দৈত্য সম্পর্কে কি বলে? এখন আসি ইসলামী দৃষ্টিভঙ্গির দিকে। সম্ভবত এখন পর্যন্ত যারা দেখেছেন সবাই এই অংশ নিয়ে কৌতূহলী। ইসলামী সূত্রে কিছু হাদিস ও বর্ণনা অতীতের জাতিগুলোর শারীরিক বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত দিয়েছে। এর মধ্যে আদম আলাইসাল্লাম, হুদ আলাইসাল্লাম এবং আদ জাতির উচ্চতার কথাও উল্লেখ আছে। আসলে ইদ্রিস আলাইসাল্লাম ছিলেন এমন একজন নবী যিনি আদম ও হুদ আলাইসাল্লামের মাঝামাঝি সময়ে বসবাস করতেন। তাহলে যদি আদম আলাইসাল্লাম, হুদ আলাইসাল্লাম ও তাদের জাতি সবাই খুব লম্বা হয়ে থাকেন, তাহলে আমরা বুঝতে পারি যে ইদ্রিস আলাইসাল্লাম ও তার জাতিও খুব লম্বা ছিলেন। এখন আসি আদম আলাইসাল্লামের উচ্চতা কতটুকু ছিল। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে যে আদম আলাইসাল্লামের উচ্চতা প্রায় 40 মিটার ছিল। বুখারীর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন, তার উচ্চতা ছিল 60 হাত। এটি যদি মিটারে হিসাব করা হয় তা প্রায় 40 মিটার দাঁড়ায়। এখন আসি আদ জাতি ও তাদের শারীরিক বৈশিষ্ট্য কেমন ছিল সে সম্পর্কে। কুরআনে আদ জাতি সম্পর্কে তথ্য রয়েছে, যাদের কাছে নবী হুদ আলাইসাল্লামকে পাঠানো হয়েছিল। তাদেরকে শক্তিশালী ও বিশাল গঠনের জাতি হিসেবে বর্ণনা করা হয়েছে। সূরা ফুসিলাতে বলা হয়েছে, আর আদ জাতির ব্যাপারে তারা পৃথিবীতে অহংকার প্রকাশ করল অন্যায়ভাবে এবং বলল, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? তাফসিরে ব্যাখ্যা করা হয়েছে, আদ জাতি ছিল শারীরিকভাবে শক্তিশালী এবং বৃহদাকারের। তারা বড় ও বিশাল স্থাপনা নির্মাণ করত। তাদের উচ্চতার নির্দিষ্ট সংখ্যা কোথাও দেয়া হয়নি, তবে কিছু গ্রন্থে উল্লেখ আছে যে সেই সময়কার পরিবেশ ও প্রাণীদের আকার আকৃতির কারণে মানুষও ছিল অনেক লম্বা, এত লম্বা যে আজ আমরা তাদেরকে দৈত্য বলেই ডাকতাম। যেহেতু আদম আলাইসাল্লামের উচ্চতা ছিল প্রায় 40 মিটার এবং ইদ্রিস আলাইসাল্লাম তার মাত্র 6 প্রজন্ম পরের নবী, তাহলে বলা যায় ইদ্রিস আলাইসাল্লাম ও তার জাতীয় দৈত্য সদৃশ লম্বা ছিলেন।
ইসলামে সরাসরি দৈত্য শব্দ ব্যবহার না হলেও উৎসে বর্ণিত অতিরিক্ত লম্বা উচ্চতা অতীতে দৈত্য সদৃশ মানুষের অস্তিত্বের দিকে ইঙ্গিত দেয়। এখন জানা যাক নেফিলিম ও জিনের মধ্যে সম্ভাব্য সম্পর্ক কী। ইসলামে সরাসরি নেফিলিমের উল্লেখ নেই, তবে কিছু মিল ও ধারণা পাওয়া যায়। ধরুন মানুষ ও জিনের সম্পর্ক। ইসলামী বিশ্বাস অনুযায়ী মানুষ ও জিনের মধ্যে যোগাযোগ সম্ভব। কিছু বর্ণনায় এমন সত্তার কথা বলা হয়েছে যারা মানুষ ও জিনের মিলনে জন্মেছিল। এদের বলা হয় নাসনাস। তাদেরকে অর্ধেক মানুষ অর্ধেক জিন হিসেবে বর্ণনা করা হয়েছে। অনেক সময় তাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ অসম্পূর্ণ হতো, তবে আমরা এ বিষয়ে কোনো শক্তিশালী একাডেমিক সূত্র পাইনি। এই গল্পগুলো মূলত স্থানীয় বিশ্বাস ও লোককথা থেকে এসেছে। কেউ কেউ দাবি করে যে তারা জিনকে বিয়ে করেছে বা তাদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছে। এমনকি কিছু তথাকথিত জিন বিশেষজ্ঞ পর্যন্ত এসব ঘটনা নিয়ে কথা বলে। কিন্তু যেহেতু আমরা কোনো প্রমাণযোগ্য তথ্য পাইনি, তাই এটিকে কেবল সম্ভাবনা হিসেবেই তুলে ধরা হচ্ছে। এখন চলুন শয়তান সদৃশ সত্তা কীরকম সেটা সম্পর্কে জানি। নেফিলিমদের ধ্বংসাত্মক ও বিশৃঙ্খল স্বভাব ইসলামে বর্ণিত দুষ্ট জিনদের মতো। ইসলাম অনুসারে শয়তানের বিলিয়ন সংখ্যক সহযোগী আছে। এমনকি সহিহ হাদিসে এসেছে প্রত্যেক মানুষের অন্তত একজন ব্যক্তি শয়তান থাকে। এখন চলুন জানি এনকের বই ও হারুত মারুতের গোপন কাহিনী। তাহলে এনকের বইতে থাকা যে রহস্যময় কাহিনী এবং হারুত ও মারুতের ব্যাপারে ইসলাম কি বলে? হ্যাঁ, তারা ফেরেশতা ছিলেন এবং হ্যাঁ, তারা সত্যিই মানুষকে জাদু শিখিয়েছিলেন। কিন্তু এটি বিদ্রোহ ছিল না, বরং এটি ছিল সম্পূর্ণ বিপরীত। তারা আল্লাহর অনুমতি ও আদেশেই এই দায়িত্ব পালন করেছিলেন। সেই সময় শয়তান ও জিন মানুষকে জাদু শিখাচ্ছিল, তাদের মন ও হৃদয় অন্ধকারে ঢেকে দিচ্ছিল। তখন হারুত ও মারুতকে পাঠানো হয়েছিল এই অশুভ জাদুকে প্রতিহত করতে। তারা মানুষকে জ্ঞান দিয়েছিলেন, দেখিয়েছিলেন কিভাবে নিজেদেরকে রক্ষা করতে হয়। কিন্তু একটি জাদু ভাঙতে হলে প্রথমে বুঝতে হবে কিভাবে সেই জাদু তৈরি হয়েছে, কারণ জাদুর ধরন অনুযায়ী সেটি ভাঙার পদ্ধতিও আলাদা হয়। এটা একেবারে ডাক্তারের মতো। তিনি রোগ নিরাময় করতে চাইলে আগে রোগ বুঝতে হবে এবং শরীর কিভাবে কাজ করে সে সম্পর্কেও তাকে জানতে হবে। এই কারণেই ফেরেশতারা জাদুর বিস্তারিত ব্যাখ্যা করেছিলেন, কিন্তু প্রতিবারই তারা সতর্ক করে দিতেন, এই জ্ঞানকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করো না। কিন্তু মানবজাতি আবারও আগের মতো একই পথে হাঁটল। তারা সতর্ক বার্তা শোনেনি, বরং জাদু ভাঙার পরিবর্তে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সেটি ব্যবহার করেছে। আর শেষ পর্যন্ত আগের অনেক জাতির মতো তারাও ধ্বংস হয়ে গেল। এখন চলুন নবী ইদ্রিস আলাইসাল্লামের জীবন সম্পর্কে জানি। তাহলে নবী ইদ্রিস আলাইসাল্লাম, যিনি এনক নামেও পরিচিত, কেমন জীবনযাপন করেছিলেন? তিনি ছিলেন হজরত আদম আলাইসাল্লামের পর প্রথম ব্যক্তি যিনি কলম দিয়ে লিখেছিলেন। তিনি গভীরভাবে চিন্তা করতেন এবং গণিত ও জ্যোতির্বিজ্ঞানের মতো বিদ্যা ব্যবহার করতেন। মানব ইতিহাসে তিনিই প্রথম সেলাই আবিষ্কার করেছিলেন এবং সেলাই করা পোশাক পরেছিলেন। কুরআনে নবী ইদ্রিস আলাইসাল্লামকে প্রশংসা করা হয়েছে। তাকে এমন একজন হিসেবে স্মরণ করা হয়েছে যিনি তার গভীর জ্ঞান ও আল্লাহর প্রতি দৃঢ় আনুগত্যের মাধ্যমে মানুষকে বহু বিদ্যা শিখিয়েছিলেন। তিনি শুধু তার সময়েই নয়, বরং মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। কুরআনে তার নাম দুবার উল্লেখ আছে। ধারণা করা হয় নবী ইদ্রিস আলাইসাল্লাম বাবিল অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন। নবুয়তপ্রাপ্ত হওয়ার আগেও তিনি আল্লাহর ইবাদত করতেন। তার পিতাও ছিলেন মহান জ্ঞানের অধিকারী। তিনি তার নিজের পিতার কাছ থেকে এবং আদম আলাইসাল্লামের ওপর নাজিলকৃত সুহুফ থেকে শিক্ষা লাভ করেছিলেন। তিনি জ্যোতির্বিদ্যা, জ্যোতিষশাস্ত্র এবং এ ধরনের বিদ্যা অধ্যয়ন করেছিলেন এবং এই জ্ঞানই তার পুত্র ইদ্রিসকে শিক্ষা দিয়েছিলেন। তাহলে ইদ্রিস আলাইসাল্লাম জ্ঞান চর্চার একজন অগ্রদূত এবং মানবতার পথপ্রদর্শক হয়ে ইতিহাসে এক অনন্য দাগ রেখে যান। কুরআনে বলা হয়েছে, আর কিতাবে ইদ্রিসকে স্মরণ করো, নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী একজন নবী, আর আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছি। সূরা মারিয়াম আয়াত 56 থেকে 57। কিছু বর্ণনায় নবী ইদ্রিস আলাইসাল্লামের শারীরিক বর্ণনা পাওয়া যায়। তিনি ছিলেন লম্বা, ফর্সা চেহারার অধিকারী, প্রশস্ত বুক, বড় পেট, মজবুত হাড়, হালকা শরীরের লোম, মাথায় ঘন চুল, কোমল কণ্ঠস্বর, মৃদু বাক্য এবং হাঁটার সময় ছোট ছোট পদক্ষেপ গ্রহণ করতেন। তাবারির একটি বর্ণনা অনুযায়ী যখন আল্লাহ ইদ্রিস আলাইসাল্লামকে নবুয়ত দান করেন,
তখন আদম আলাহিসাল্লামের বয়স ছিল 622 বছর। ইদ্রিস আলাহিসাল্লাম নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন কাবিল মানে কেইনের সন্তানদের কাছে। তিনি তার জাতিকে সত্যের দিকে আহ্বান করেছিলেন, আল্লাহর আনুগত্য করতে এবং শয়তান থেকে দূরে থাকতে বলেছেন, কিন্তু তারা তার কথা শোনেনি। তবে প্রায় 1000 বিশ্বাসী তার সঙ্গে যুক্ত হয়েছিলেন। ফেরেশতারা দলবদ্ধভাবে ইদ্রিস আলাহিসাল্লামের কাছে আসতেন, তার সঙ্গে কথা বলতেন এবং তার সান্নিধ্যে সময় কাটাতেন। নবুয়ত পাওয়ার আগেও তিনি ইবাদতে সময় ব্যয় করতেন। এবার চলুন জানি ইদ্রিস আলাহিসাল্লামের আত্মিক ও জাগতিক উভয় জ্ঞানের আদর্শ সম্পর্কে। যেসব নবী আত্মিক উন্নতির সর্বোচ্চ স্তরে পৌঁছেছিলেন তারা মানবজাতির জন্য ব্যবহারিক দক্ষতার দিক থেকেও দৃষ্টান্ত ছিলেন। যেমন আদম আলাহিসাল্লাম ছিলেন একজন কৃষক, আর ইদ্রিস আলাহিসাল্লাম ছিলেন একজন দর্জি। এবার চলুন জানা যাক ইদ্রিস আলাহিসাল্লামের সূর্য দায়িত্বপ্রাপ্ত ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ সম্পর্কে। নবী ইদ্রিস আলাহিসাল্লাম এতটাই পরহেজগার ও পবিত্র ছিলেন যে তিনি তার জীবনকে 2 ভাগে বিভক্ত করেছিলেন। 3 দিন তিনি মানুষকে দাওয়াত দিতেন, কল্যাণ শিক্ষা দিতেন এবং তাদের হিদায়াতের পথে ডাকতেন। আর 4 দিন তিনি ভ্রমণে যেতেন এবং কেবল আল্লাহর ইবাদত করতেন। সেই সময় তার জাতি শারীরিক ও আত্মিকভাবে খুবই কলুষিত ছিল। তারা শীস আলাহিসাল্লামের দেখানো পথ ছেড়ে দিয়েছিল, ইবাদত ত্যাগ করেছিল, হালাল হারামের পার্থক্য ভুলে গিয়ে গুনহাকে বৈধ মনে করত। তখন আল্লাহ ইদ্রিস আলাহিসাল্লামকে নবী হিসেবে পাঠালেন এই জাতিকে পথ দেখানোর জন্য। তিনি 30 পৃষ্ঠার ওহী পেয়েছিলেন এবং মানুষের মাঝে আল্লাহর আদেশ ও সতর্ক বার্তা পৌঁছে দিয়েছিলেন। একদিন 3 দিনের দাওয়াতের পর তিনি 4 দিনের দিন ইবাদতের জন্য বের হলেন। দিনটি ছিল অত্যন্ত গরম। সূর্যের নিচে হাঁটতে হাঁটতে তিনি প্রচণ্ড গরম ও ঘামে ভিজে গেলেন। তখন তিনি বললেন, হে আমার রব, আমি তো একদিনও এই সূর্যের নিচে দাঁড়াতে পারলাম না। তাহলে যে ফেরেশতা প্রতিদিন সূর্য বহন করে সে কিভাবে এই উত্তাপ সহ্য করে? সেই মুহূর্তে তিনি দোয়া করলেন, হে আমার রব, সূর্য বহনকারী ফেরেশতার জন্য সূর্যের উত্তাপ ও ভার হালকা করে দিন। আল্লাহ ইদ্রিস আলাহিসাল্লামের এই দোয়া কবুল করলেন। তিনি ফেরেশতার জন্য সূর্যের উত্তাপ ও ভার হালকা করে দিলেন। যখন ফেরেশতা এই পরিবর্তন অনুভব করল তখন সে আল্লাহর কাছে জিজ্ঞেস করল, হে আমার রব, এ নতুন অবস্থা কি? আল্লাহ তখন বললেন, আমি এটি করেছি আমার বান্দা ইদ্রিসের দোয়ার কারণে। ফেরেশতা তখন বললেন, হে আমার রব, আমাকে তার কাছে পাঠিয়ে দিন, আমি তার বন্ধু হতে চাই। আল্লাহ ফেরেশতার এই অনুরোধ কবুল করলেন এবং তাকে ইদ্রিস আলাহিসাল্লামের সাথে দেখা করার জন্য অনুমতি দিলেন। যখন ফেরেশতা এলেন, ইদ্রিস আলাহিসাল্লাম তাকে সাথে সাথেই চিনে ফেললেন। তিনি বললেন, আমি জানি তুমি তাদের একজন যারা অতিথি হিসেবে আমার কাছে আসে। তারা একসাথে বসলেন, কথা বললেন এবং ইবাদত করলেন। যখন ফেরেশতা আসমানে ফিরে যাওয়ার সময় হলো তখন সে ইদ্রিস আলাহিসাল্লামকে বলল, তুমি আমাকে যে দয়া দেখিয়েছ তার কারণে আমি তোমার একটি ইচ্ছা পূরণ করতে চাই। আমি জানি তোমার আজরাইল আলাহিসাল্লামের কাছে বিশেষ মর্যাদা আছে, তিনি তোমার কথা শুনবেন। অনুগ্রহ করে আমার পক্ষ থেকে তার কাছে সুপারিশ করো। ইদ্রিস আলাহিসাল্লাম উত্তর দিলেন, অবশ্যই, আমি তার সাথে কথা বলবো এবং তোমার অনুরোধ জানাবো। তারপর ফেরেশতা চলে গেলেন এবং আজরাইল আলাহিসাল্লামকে এই ঘটনা জানালেন। আজরাইল আলাহিসাল্লাম ইতিমধ্যেই দূর থেকে ইদ্রিসকে চিনতেন। তিনি তাকে ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন এবং নিজেও তার সাথে দেখা করতে চাইতেন। যখন তিনি এই অনুরোধ শুনলেন তখন তিনি বললেন, আমি আমার রবের কাছে অনুমতি চাই। যদি তিনি অনুমতি দেন আমি অবশ্যই তার সাথে দেখা করতে চাইব। আল্লাহ তাকে অনুমতি দিলেন। তারপর আজরাইল আলাহিসাল্লাম মানব রূপ ধারণ করলেন এবং ইদ্রিস আলাহিসাল্লামের কাছে গেলেন। সেই সময় ইদ্রিস আলাহিসাল্লাম 3 দিনের দাওয়াত শেষ করেছিলেন এবং 4 দিনের ইবাদতের সময়ে প্রবেশ করেছিলেন। এই সময়ই আজরাইল আলাহিসাল্লাম মানুষের ছদ্মবেশে এসে উপস্থিত হলেন। তিনি ইদ্রিস আলাহিসাল্লামকে সালাম দিলেন এবং বললেন, হে আল্লাহর নবী, আপনি কি আমাকে আপনার সঙ্গী হতে দেবেন? কিন্তু ইদ্রিস আলাহিসাল্লাম বুঝতে পারলেন না তিনি একজন ফেরেশতা। তিনি ভেবেছিলেন তিনি একজন সাধারণ মানুষ। তখন ইদ্রিস আলাহিসাল্লাম বললেন, আমি এই 4 দিন কেবল ইবাদতের জন্য নির্ধারিত করেছি। আমি মানুষকে এই সময় এড়িয়ে চলি, কেউ জানে না আমি কোথায় যাই। তাহলে তুমি কিভাবে আমাকে খুঁজে পেলে? আজরাইল আলাহিসাল্লাম উত্তর দিলেন, হে আল্লাহর নবী, আমিও আল্লাহর বান্দা। আমি শুধু আপনাকে দেখতে এবং আপনার সাথে ইবাদত করতে এসেছি। অনুগ্রহ করে আমাকে সঙ্গ দিন। তখন ইদ্রিস আলাহিসাল্লাম বললেন, তুমি আমার সাথে থাকতে পারবে না। আমি অল্প খাই, অল্প পান করি, অল্প ঘুমাই
আর সারা দিন নিয়মিত ইবাদত করি, তুমি তা সহ্য করতে পারবে না? আজরাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, আল্লাহ আমাকে শক্তি দেবেন, ইনশাল্লাহ আমি পারব। তখন ইদ্রিস আলাইহিসসালাম তাকে গ্রহণ করলেন এবং তারা একসাথে যাত্রা শুরু করলেন। পুরো একদিন তারা হাঁটলেন, জিকির করলেন, ইবাদত করলেন, শুকরিয়া আদায় করলেন এবং রোজা রাখলেন। সন্ধ্যার দিকে তারা যাত্রা অব্যাহত রাখলেন। হঠাৎ পথে এক রাখালকে দেখলেন। আজরাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর নবী, আমরা ভ্রমণে আছি, কিন্তু জানি না রাতটা কোথায় কাটাবো, হয়তো আমরা খাবারও পাবো না। যেহেতু এখানে একজন রাখাল আছে, চলুন কিছু দুধ নেই, যেখানেই আজ রাত কাটাই, দুধ দিয়ে আমাদের রোজা ভাঙব। কিন্তু আজরাইল আলাইহিসসালাম আসলে একথা বলেছিলেন ইদ্রিস আলাইহিসসালামকে পরীক্ষা করার জন্য, কারণ একজন ফেরেশতা হিসেবে তার খাবার বা পানীয়ের প্রয়োজন ছিল না। যখন ইদ্রিস আলাইহিসসালাম একথা শুনলেন, তিনি বিরক্ত হলেন এবং বললেন, এমন কথা আর কখনো বলো না। আমাদের রিজিকের দায়িত্ব আল্লাহর, আমরা যেখানেই থাকি না কেন তিনি আমাদের জন্য রিজিক পৌঁছে দেন। তুমি কিভাবে বলতে পারো আমরা কোথায় বিশ্রাম নেব বা খাবার পাবো না? আজরাইল আলাইহিসসালাম বললেন, আস্তাগফিরুল্লাহ। তারপর তারা যাত্রা অব্যাহত রাখলেন। রাতে থেমে বিশ্রাম নিলেন। ইদ্রিস আলাইহিসসালাম খুব ক্ষুধার্ত ছিলেন। তারা দুজন দোয়া করলেন আর আসমান থেকে তাদের জন্য খাবার নাজিল হলো। তখন ইদ্রিস আলাইহিসসালাম বললেন, এসো আমার সঙ্গে বসে খাও। আজরাইল আলাইহিসসালাম বললেন, যিনি আপনাকে নবী করেছেন তার কসম, আমার কোনো খাবারের ইচ্ছা নেই। ইদ্রিস আলাইহিসসালাম উত্তর দিলেন, আমি মানুষ, আমাকে সামান্য হলেও খেতে হয়। তখন তিনি খেতে শুরু করলেন, কিন্তু তখন থেকেই তিনি তার সঙ্গীর ওপর সন্দেহ করতে লাগলেন। আগে তো সে ক্ষুধার কারণে দুধ চাইছিল, আর এখন কেন খেতে চাইছে না? খাওয়ার পর তারা দুজন নামাজে দাঁড়ালেন। ফজর পর্যন্ত একটানা ইবাদত করতে লাগলেন। ইদ্রিস আলাইহিসসালাম ক্লান্ত ও ঘুমন্ত হয়ে পড়লেন। তিনি তার পাশের মানুষটির দিকে তাকালেন। কোনো ক্লান্তি নেই, ঘুম নেই, ক্ষুধার কোনো লক্ষণ নেই। ইদ্রিস আলাইহিসসালাম তখনও বুঝতে পারেননি যে তিনি আজরাইল আলাইহিসসালাম। তিনি বিস্মিত হলেন, কিন্তু আজরাইল আলাইহিসসালামের জন্য এসব ইবাদত খুব সহজ ছিল, কারণ আসমানে এমন ফেরেশতারা আছেন যারা দুনিয়া সৃষ্টি হওয়ার আগেই নামাজে দাঁড়িয়েছেন। এখনও পর্যন্ত তারা তাদের অবস্থান পরিবর্তন করেননি। ইদ্রিস আলাইহিসসালাম তাকিয়ে বললেন, আমি ভেবেছিলাম পৃথিবীতে আমার চেয়ে বড় ইবাদতকারী আর কেউ নেই, কিন্তু তুমি তো আমার চেয়েও অনেক বেশি শক্তিশালী ইবাদত করছো। আমাকে তো কখনো বলা হয়নি তোমার মতো কেউ আছে। এতে তিনি নিজের ইবাদতের প্রতি বিনয়ী অনুভব করলেন। পরের দিন আবার যাত্রা শুরু হলো। দিনের শেষে তারা একটি আঙ্গুর লতা দেখলেন। আজরাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর নবী, আমরা জানি না আজ রাতে কোথায় থাকব, হয়তো খাবারও পাবো না, তাই কিছু আঙ্গুর নিয়ে নেই, পরে যদি খাবার না পাই। ইদ্রিস আলাইহিসসালাম বিরক্ত হয়ে বললেন, আমি কি তোমাকে বলিনি আল্লাহ আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন, যেখানেই থাকি না কেন তিনি তা পাঠিয়ে দেন? আজরাইল আলাইহিসসালাম আবার বললেন, আস্তাগফিরুল্লাহ। তারা আঙ্গুর না নিয়ে এগিয়ে গেলেন। রাত হলো, আবার তারা বিশ্রামে বসলেন, আবার দোয়া করলেন এবং আবার আসমান থেকে খাবার নাজিল হলো। ইদ্রিস আলাইহিসসালাম খেতে শুরু করলেন। তারপর তার সঙ্গীর দিকে ফিরে বললেন, এসো আমার সাথে খাও। আজরাইল আলাইহিসসালাম আবার বললেন, হে আল্লাহর নবী, আমার একেবারেই খেতে ইচ্ছা করছে না। ইদ্রিস আলাইহিসসালামের সন্দেহ আরও বাড়ল। তিনি মনে মনে ভাবলেন, তাহলে তো সে আঙুর নিজের জন্য চাইছিল না, অদ্ভুত। খাওয়ার পর আবার তারা নামাজে দাঁড়ালেন। সারা রাত নিরবিচ্ছিন্ন ইবাদত চলল। ইদ্রিস আলাইহিসসালাম আবার ক্লান্ত হয়ে পড়লেন। তিনি তার সঙ্গীর দিকে তাকালেন। এখনও কোনো ক্ষুধা নেই, ঘুম নেই। অবশেষে ইদ্রিস আলাইহিসসালাম বললেন, যার হাতে আমার প্রাণ রয়েছে তার কসম, আমাকে সত্য বলো, তুমি মানুষ নও, তাই না? তখন মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, হয়তো না, আমি আদমের সন্তানদের অন্তর্ভুক্ত নই। ইদ্রিস আলাইহিসসালাম তখন জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি কে? আজরাইল আলাইহিসসালাম বললেন, আমি মৃত্যুর ফেরেশতা। এ কথা শুনে ইদ্রিস আলাইহিসসালাম বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, তাহলে কি তুমি আমার আত্মা নিতে এসেছ? আমার মৃত্যুর সময় কি এসে গেছে? আজরাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, যদি আমার কাছে তোমার প্রাণ নেওয়ার আদেশ আসতো তবে অবশ্যই আমি তা পালন করতাম, কিন্তু এমন কোনো আদেশ আমি পাইনি। আমি শুধু আল্লাহর জন্য তোমাকে ভালোবাসি বলেই এসেছি। তার অনুমতি নিয়ে আমি তোমার সঙ্গী হতে এখানে এসেছি। ইদ্রিস আলাইহিসসালাম বললেন, প্রায় 3 দিন 3 রাত আমরা একসাথে চলেছি ও ইবাদত করেছি। তুমি কখনো আমার কাছ থেকে দূরে যাওনি। এই সময়ে কি একটিও প্রাণী মারা যায়নি? আজরাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর নবী, যিনি আপনাকে নবুয়ত দান করেছেন তার কসম,
অবশ্যই অনেক প্রাণী মারা গেছে। যে মুহূর্ত থেকে আপনি প্রথম আমাকে দেখেছেন সেই সময় থেকেই বহু মৃত্যু ঘটেছে। আমি যদিও আপনার সাথে ছিলাম, কিন্তু যখনই আমাকে কারো প্রাণ নিতে আদেশ দেওয়া হয়েছে তখনই আমি মহাবিশ্বের যেখানেই থাকুক না কেন তার আত্মা আমি নিয়ে নিয়েছি। কথা শুনে ইদ্রিস আলাইহিসসালাম বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, কিন্তু কিভাবে তা করো? এটা কিভাবে সম্ভব? আজরাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, সমগ্র পৃথিবী আমার সামনে থাকে, ঠিক যেমন একটি টেবিল মানুষের সামনে থাকে। যেমন একজন মানুষ টেবিল থেকে খাবার নিতে হাত বাড়ায়, তেমনি আমি হাত বাড়িয়ে একটি প্রাণ নিয়ে নেই। এবার চলুন ইদ্রিস আলাইহিসসালাম কি কৌশল করেছিলেন সে সম্পর্কে জানি। ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আমার একটি দীর্ঘদিনের ইচ্ছা আছে, তুমি কি আমাকে মৃত্যুর স্বাদ দিতে পারবে? আজরাইল আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, তুমি কেন মৃত্যুর যন্ত্রণা অনুভব করতে চাও? ইদ্রিস আলাইহিসসালাম, যিনি উচ্চ স্তরের ইবাদতকারী ছিলেন, তিনি উত্তর দিলেন, যদি আমি মৃত্যুর কষ্ট একবারও অনুভব করি তবে জীবনে আর কখনো ঘুমাবো না। আমি জীবিত থাকা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে আল্লাহর ইবাদত করব। আজরাইল আলাইহিসসালাম বললেন, আমি আমার প্রভুর কাছে অনুমতি চাই। আল্লাহ অনুমতি দিলেন। আজরাইল আলাইহিসসালাম হঠাৎ ইদ্রিস আলাইহিসসালামকে মৃত্যুর স্বাদ দিলেন। তারপর আল্লাহর অনুমতিতে আবার তাকে জীবিত করলেন। ইদ্রিস আলাইহিসসালাম চোখ খুললে আজরাইল আলাইহিসসালাম তাকে জিজ্ঞাসা করলেন, মৃত্যুর কষ্ট কেমন লেগেছে? ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আমি যা পড়েছি তার সঙ্গে এর কোনো মিল নেই। এটি ভয়ঙ্কর ও অত্যন্ত যন্ত্রণাদায়ক। কিছু বর্ণনা এসেছে ইদ্রিস আলাইহিসসালাম বলেছেন, এটি এমন ছিল যেন জীবিত ভেড়ার গা থেকে চামড়া ছাড়ানো হচ্ছে, এমনই যন্ত্রণাদায়ক হলো মৃত্যু। ইদ্রিস আলাইহিসসালাম বললেন, হে মৃত্যুর ফেরেশতা, আমার আরেকটি অনুরোধ আছে, তুমি কি তা পূরণ করবে? আজরাইল আলাইহিসসালাম বললেন, বলুন। ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আমাকে দয়া করে জাহান্নাম দেখাও। আজরাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, ঠিক আছে, আমি আমার প্রভুর কাছে অনুমতি চাইব, কিন্তু আপনি কেন জাহান্নাম দেখতে চান? ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আমি যদি জাহান্নাম স্বচক্ষে দেখি তবে আমার ইবাদত আরও অনেক বেশি বাড়বে। আল্লাহ অনুমতি দিলেন। আজরাইল আলাইহিসসালাম ইদ্রিস আলাইহিসসালামকে জাহান্নামের দিকে নিয়ে গেলেন। যখন তারা জাহান্নামের দরজার কাছে পৌঁছালেন, সেখানে প্রহরী ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, কে তুমি? আজরাইল আলাইহিসসালাম বললেন, আমি আজরাইল। প্রহরী ফেরেশতারা কেঁপে উঠলেন এবং বললেন, তুমি মৃত্যুর ভয় নিয়ে কেন এসেছো? আজরাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমরা নবী ইদ্রিস আলাইহিসসালামের সঙ্গে এসেছি, দয়া করে দরজাটি সামান্য খুলে দাও। প্রহরীরা দরজা সূচের চোখের মতো সামান্য খুলে দিল। তখন ইদ্রিস আলাইহিসসালাম ভয়ঙ্কর শব্দ শুনলেন, প্রচণ্ড উত্তাপ অনুভব করলেন। জাহান্নামের আর্তনাদ আর আগুনের তাপে তিনি অজ্ঞান হয়ে পড়লেন। জ্ঞান ফেরার পর তিনি বললেন, এটি আমার পড়া বা জানা যে কোনো কিছুর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। এরপর ইদ্রিস আলাইহিসসালাম আবার বললেন, হে মৃত্যুর ফেরেশতা, আমার আরেকটি অনুরোধ আছে, তুমি কি তা করবে? আজরাইল আলাইহিসসালাম বললেন, বলুন ইদ্রিস। ইদ্রিস আলাইহিসসালাম এবার বললেন, আমাকে দয়া করে জান্নাত দেখান। আজরাইল আলাইহিসসালাম বললেন, আমি আমার প্রভুর কাছে অনুমতি চাইব। আল্লাহ আবার অনুমতি দিলেন। আজরাইল আলাইহিসসালাম বললেন, হে সুসংবাদের নবী, আপনি জান্নাতবাসীদের একজন, আপনি সর্বোত্তম দলের অন্তর্ভুক্ত নবীগণ, খুব শীঘ্রই আপনাকে জান্নাতে প্রবেশ করানো হবে, তাহলে এখনই কেন? ইদ্রিস আলাইহিসসালাম বললেন, এটাই আমার ইচ্ছা, আমি জান্নাত দেখতে চাই। যদি আমি তা দেখি আমার আকাঙ্ক্ষা ও ভালোবাসা আরও বাড়বে আর আমি আরও উত্তমভাবে ইবাদত করব। যেহেতু অনুমতি দেয়া হয়েছে, আজরাইল আলাইহিসসালাম তাকে জান্নাতের ফটকে নিয়ে এলেন। সেখানে জান্নাতের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা রিদওয়ান এবং অন্য ফেরেশতারা তাদের অভিবাদন জানালেন। ফেরেশতারা জিজ্ঞেস করল, আপনি কে? আজরাইল আলাইহিসসালাম বললেন, আমি মৃত্যুর ফেরেশতা। ফেরেশতারা ভয়ে কাঁপতে লাগলো এবং বলল, আপনি কি আমাদের সম্পর্কে কোনো আদেশ পেয়েছেন? আজরাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, না, আমি পাইনি। এ হলেন নবী ইদ্রিস আলাইহিসসালাম। তিনি শুধু জান্নাত দেখতে চান। আমরা আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়েছি, দয়া করে দরজা খুলুন। ফেরেশতারা দরজা খুলল। ইদ্রিস আলাইহিসসালাম ভেতরে তাকালেন। তিনি ঠান্ডা বাতাস অনুভব করলেন, সুগন্ধি ঘ্রাণ পেলেন, প্রবাহিত নদীগুলো দেখলেন। এরপর তিনি বললেন, চলুন ভেতরে যাই, কোনো ফলের স্বাদ নেই, সামান্য পানি পান করি, এতে আমার জান্নাতের আকাঙ্ক্ষা আরও বাড়বে এবং আমি আরও বেশি ইবাদত করব। তিনি প্রবেশ করলেন, জান্নাতের ফলের স্বাদ নিলেন, পানি পান করলেন। তারপর আজরাইল আলাইহিসসালাম বললেন,
আচ্ছা, এখন ফেরার সময় হয়েছে, চলুন ফিরে যাই। কিয়ামতের দিনে আল্লাহ আপনাকে অন্যান্য নবীদের সঙ্গে জান্নাতে প্রবেশ করাবেন, এখন এটাই যথেষ্ট। কিন্তু ইদ্রিস আলাইহিস সালাম একটি গাছের শাখা আঁকড়ে ধরলেন এবং বললেন, আমি যাচ্ছি না, আপনি চেষ্টা করলেও আমি প্রতিরোধ করব। আজরাইল আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, হে আমার প্রভু, এ ব্যাপারে আমার কোনো কর্তৃত্ব নেই, সে আমাকে প্রতিরোধ করতে চাইছে, এখন আমি কি করব? তখন আল্লাহ বললেন, তোমরা নিজেদের মধ্যে একজন বিচারক নির্ধারণ করো এবং বিচার করো, তোমরা দুজনেই তোমাদের প্রমাণ উপস্থাপন করো। আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আপনি কি প্রমাণ আনবেন? ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি কুরআনের আয়াত থেকে প্রমাণ আনব। তিনি বলতে শুরু করলেন, আল্লাহর বিধান হলো প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমি ইতোমধ্যেই মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি, আর জান্নাতবাসীরা বলবে, আমরা আর কখনো মরব না। এই দুনিয়ায় কেবল একবারই মৃত্যু হয়, আমি সেটি পেয়েছি। কোনো আয়াতে কি বলা আছে যে একজন মানুষকে দুবার মৃত্যু দেওয়া হবে? আজরাইল আলাইহিস সালাম বললেন, না, তেমন কোনো আয়াত নেই। তখন ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আর তোমার প্রভু বলেছেন, তোমাদের মধ্যে এমন কেউই নেই যে জাহান্নামের পাশ দিয়ে যাবে না। আমি ইতোমধ্যেই সেখানে গিয়েছি, আর আল্লাহ বলেছেন তারা জান্নাত থেকে কখনো বহিষ্কৃত হবে না। আমি এখন জান্নাতে প্রবেশ করেছি, একবার প্রবেশ করলে আর কখনো বের করা হয় না, এটাই আল্লাহর বিধান। তাহলে এই প্রমাণ অনুযায়ী আমি আর বের হব না। আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আমার প্রভু, এখন আমি কি বলবো? আল্লাহ উত্তর দিলেন, আমার বান্দা ইদ্রিস তোমাকে পরাজিত করেছে। আমার মহিমা ও গৌরবের শপথ, আমি আমার চিরন্তন জ্ঞানে জানতাম তার মৃত্যুর ব্যাপারে। আমি তার মৃত্যু তোমার মাধ্যমে ঘটিয়েছি, আর আমি তাকদীরে লিখে রেখেছি যে সে তোমার সাথে জান্নাতে প্রবেশ করবে। এখন আমি লিখে দিয়েছি যে সে আর কখনো জান্নাত থেকে বের হবে না। হে মৃত্যুর ফেরেশতা, তাকে সেখানেই রেখে দাও। আমার বান্দা ইদ্রিস আমার হুকুমে জান্নাতে প্রবেশ করেছে এবং আমার হুকুমেই সেখানেই চিরকাল থাকবে। তাহলে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতেই রয়ে গেলেন। ফেরেশতারা যখন এটি দেখল, তাদের মধ্যে কিছু জিজ্ঞাসা করল, হে আমাদের প্রভু, আমরা তো নবী ইদ্রিস আলাইহিস সালামের হাজার হাজার বছর আগে সৃষ্টি হয়েছি, আমরা এক চোখের পলকের জন্য আপনার অবাধ্য হইনি, তবুও আপনি তাকে আমাদের আগে জান্নাতে প্রবেশ করালেন, এর পিছনে কি হিকমত রয়েছে? আল্লাহ উত্তর দিলেন, আমি তোমাদের শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আমাকে প্রশংসা ও স্মরণ করার জন্য। আমি তোমাদের আনন্দ জিকিরে স্থাপন করেছি এবং তোমাদের ইবাদতে শক্তিশালী করেছি। আমি তোমাদের খাদ্য, পানীয় বা কামনার মতো ইচ্ছা দেইনি, কিন্তু ইদ্রিস মানুষ। আমি দুনিয়াতে দিয়েছি ইচ্ছা, সৌন্দর্য, পাপ ও প্রলোভন। আমি তাকে একটি নফস দিয়েছি এবং শয়তানকে তাকে প্রলুব্ধ করার অনুমতি দিয়েছি, কিন্তু সে তার নফস ও শয়তান উভয়কেই পরাজিত করেছে। সে দুনিয়ার সব ভোগ বিলাস আমার সন্তুষ্টির জন্য ছেড়ে দিয়েছে। সে আমার প্রেম ও সন্তুষ্টিকে সব কিছুর উপরে স্থান দিয়েছে। তাহলে যদি তোমাদের মধ্যে কেউ ইদ্রিসের মতো আগে ভাগে জান্নাতে প্রবেশ করতে চায়, সে পৃথিবীতে নেমে যাক, শয়তান ও নফসের পরীক্ষার সম্মুখীন হোক। যদি সে ইদ্রিসের মতো ইবাদত করতে পারে এবং পরীক্ষায় সফল হয়, তবে তাকেও আমি আগে ভাগেই জান্নাতে প্রবেশ করাবো। কিন্তু যদি সে নফস ও শয়তানকে অনুসরণ করে, তবে আমি তাকে জাহান্নামে পাঠাবো। ফেরেশতারা তখন বলল, হে আমাদের প্রভু, আমরা কোনো পুরস্কার বা শাস্তি চাই না, আমরা যেমন আছি তাতেই খুশি, আমরা শুধু আপনার সন্তুষ্টি কামনা করি। কুরআনে হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম সরাসরি মাত্র 2টি আয়াতে উল্লেখ আছে। একটিতে বলা হয়েছে, আর কিতাবে ইদ্রিসের কথা উল্লেখ করো, নিশ্চয়ই তিনি ছিলেন খুব সত্যবাদী এবং একজন নবী, আমি তাকে এক উচ্চ স্থানে উন্নীত করেছি। সূরা মারিয়াম আয়াত 56 থেকে 57। অন্য আয়াতে বলা হয়েছে, ইসমাইল, ইদ্রিস ও জুলকিফলের কথাও স্মরণ করো, এরা সবাই ছিলেন ধৈর্যশীল, আমি তাদের আমার রহমতের অন্তর্ভুক্ত করেছি, নিশ্চয়ই তারা সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত ছিল। সূরা আল আম্বিয়া আয়াত 85 থেকে 86। কুরআনে হযরত ইদ্রিস আলাইহিস সালামের অনেক গুণ উল্লেখ আছে। তিনি ছিলেন এমন একজন যিনি কান্না ভেজা সেজদা করতেন, সত্যের পথে পরিচালিত, মনোনীত, মর্যাদাশীল ও সম্মানিত, ধৈর্যশীল, সত্যবাদী সিদ্দিক এবং একজন নবী।
হাদিসে ইদ্রিস আলাইসাল্লামের উল্লেখ শুধু মেরাজের সময়ে হয়েছে। কিছু বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দ্বিতীয় আসমানে দেখেছিলেন, কিন্তু বেশিরভাগ বর্ণনায় বলা হয়েছে যে সাক্ষাৎ চতুর্থ আসমানে হয়েছিল। কুরআনের যে আয়াতে বলা হয়েছে আমি তাকে এক উচ্চ স্থানে উন্নীত করেছি, এটি নিয়ে আলেমদের মধ্যে ভিন্ন ব্যাখ্যা আছে। কেউ বলেন এর মানে হলো তার রূহ যখন কবজ করা হয় তখন তাকে চতুর্থ বা ষষ্ঠ আসমানে নিয়ে যাওয়া হয়েছিল। আবার কেউ বলেন এর মানে জান্নাত। অন্যরা বলেন এর মানে তাকে নবুয়াত প্রদান করা হয়েছিল। প্রবীণ বর্ণনায় আছে হযরত ইদ্রিস আলাইসাল্লাম আদম আলাইসাল্লাম ও শীষ আলাইসাল্লামের প্রতি নাজিলকৃত সহিফাগুলো নিজের সঙ্গে বহন করতেন। তিনি বহু বিদ্যা ও দক্ষতা উদ্ভাবন বা উন্নত করেছিলেন, যেমন প্রতীকের জ্ঞান, ইলমুর রামাল, জ্যোতির্বিদ্যা, হিসাব নিকাশ, চিকিৎসা, উদ্ভিদের গোপন রহস্য, অদ্ভুত হস্তশিল্প, লেখা, সেলাই এবং দাড়িপাল্লার ব্যবহার। তার সহিফাগুলোতে আত্মিক রহস্য, রুহানিদের উপর প্রভাব বিস্তার করার জ্ঞান এবং বিভিন্ন প্রাণীর বৈশিষ্ট্য সম্পর্কিত জ্ঞান ছিল। তার অনেক ছাত্র ছিল। তিনি কৃষিকাজ উন্নত করেছিলেন এবং চামড়া ও কাপড় দিয়ে পোশাক তৈরি শুরু করেছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে হযরত ইদ্রিস আলাইসাল্লাম ছিলেন একজন দর্জি। তিনি যখনই সুত চালাতেন তখনই বলতেন সুবহানাল্লাহ, এবং দিনের শেষে দুনিয়ায় এমন কেউ থাকতো না যার আমল তার চেয়ে উত্তম ছিল। তারকা বিজ্ঞান ও হিসাববিদ্যার জ্ঞানের কারণে গ্রিক দার্শনিকরা তাকে ডাকত হারমিস আল হাকিম নামে। হযরত ইদ্রিস আলাইসাল্লামের আধ্যাত্মিক মর্যাদা অত্যন্ত উচ্চ। কিছু আলেম বলেন ইদ্রিস আলাইসাল্লাম এখনও জীবিত এবং আসমানে অবস্থান করছেন। তার সত্যবাদিতা ও আল্লাহর নৈকট্য সূরা মারিয়ামের 56 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। আয়াতগুলোতে নবীদের সম্পর্কে যে শব্দটি ব্যবহার করা হয়েছে সালেহুন মানে সৎকর্মশীলরা, এটি তাদের উচ্চ মর্যাদা ও শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য। রোমানদের উৎস মতে ইদ্রিস আলাইসাল্লাম ও ঈসা আলাইসাল্লাম উভয়কেই আসমানে উত্তোলন করা হয়েছিল। তাদের তীব্র ভক্তি ও আধ্যাত্মিক সংগ্রামের কারণে তারা প্রায় খাদ্য পানীয় ত্যাগ করেছিলেন। তারা এতটাই পবিত্র হয়েছিলেন যে ফেরেশতাদের মতো হয়ে আকাশে উত্তোলিত হয়েছিলেন। তাদের মহান ধৈর্য, কৃতজ্ঞতা এবং শৃঙ্খলা তাদের আত্মাকে পরিশুদ্ধ করেছিল এবং তাদেরকে কোমল ও হালকা করে তুলেছিল ফেরেশতাদের মতো। এটি আমাদের শেখায় যে সাধারণ মানুষও যদি হৃদয় পরিশুদ্ধ করে এবং অহংকারের বিরুদ্ধে লড়াই করে তবে তারা উচ্চ আধ্যাত্মিক স্তরে পৌঁছাতে পারে। যে নবীগণ আধ্যাত্মিক বৃদ্ধিতে শীর্ষে পৌঁছেছিলেন তারা বাস্তব জীবনের উদাহরণও ছিলেন। যেমন আদম আলাইসাল্লাম কৃষি শিক্ষা দিয়েছিলেন, হযরত ইদ্রিস আলাইসাল্লাম দর্জি ও সেলাই শেখাতেন। তিনি তার সময়ে লেখার শিল্প উন্নত করেছিলেন। হযরত ইদ্রিস আলাইসাল্লামের জ্ঞানী পরামর্শে তিনি প্রায়ই তার জনগণকে সুন্দর ও বুদ্ধিমত্তাপূর্ণ শব্দে উপদেশ দিতেন। কিছু উপদেশ এরকম ছিল, একজন যত বেশি জ্ঞানী হবে তাকে ততই বিনয়ী হতে হবে। একজন বুদ্ধিমান ব্যক্তি অন্যদের ভুলের দিকে তাকায় না বা তাদের লজ্জিত করে না। কেউ যদি ধনী হয় তবে তাকে অহংকারী হওয়া উচিত নয় বা তার উত্তম চরিত্র হারানো উচিত নয়। যে ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করে না তার সত্যিকারের জ্ঞান নেই। দুনিয়ার প্রতি ভালোবাসা এবং পরকালের প্রতি ভালোবাসা একই সময়ে হৃদয়ে থাকতে পারে না। যখন দোয়া করবেন আপনার উদ্দেশ্য অবশ্যই খাঁটি হওয়া উচিত। আল্লাহ যে বরকত দেন তার তুলনা কারো ধন্যবাদ দিয়ে পুরোপুরি করা সম্ভব নয়। সৎ হৃদয় দিয়ে দোয়া ও রোজা পালন করুন। অন্যদের যা কিছু আছে তা নিয়ে ঈর্ষান্বিত হবেন না। এইসব বরকত শুধুমাত্র অস্থায়ী। যে ব্যক্তি আল্লাহ প্রদত্ত বিষয়ের সাথে সন্তুষ্ট নয় সে কখনো ধনী অনুভব করবে না। হযরত ইদ্রিস আলাইসাল্লাম ছিলেন একজন মহৎ রাসূল, যিনি প্রতিটি যুগে পথ প্রদর্শক হয়েছেন। তার জ্ঞান, সুন্দর চরিত্র এবং বুদ্ধিমত্তাপূর্ণ বাক্যের মাধ্যমে তিনি আমাদের দেখিয়েছেন এই জীবনেই কঠোর পরিশ্রম করা এবং পরকালীন জীবনের জন্য সৎ হওয়া উভয়ই আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায়। তার জীবন যা জ্ঞান, ইবাদত এবং জ্ঞান সমৃদ্ধ ছিল, মানবজাতিকে সত্য, বিশ্বাস এবং সংকল্পের শক্তি স্মরণ করিয়ে দেয়। ইদ্রিস আলাইসাল্লামের উত্তরাধিকার শুধু অতীতের জন্য নয়, এটি আজ এবং ভবিষ্যতের জন্য একটি উজ্জ্বল আলো।
আমরা আমাদের ভিডিওর শেষে পৌঁছে গেছি। দয়া করে আমাদের সমর্থন করুন, ভিডিওটি লাইক করুন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত লিখুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের একটুখানি সহযোগিতা আমাদের কাজকে ইউটিউবে আরও দৃশ্যমান করে তোলে এবং আমাদের চালিয়ে যাওয়ার প্রেরণা দেয়। চলুন শেষ করি একটি হাদিস দিয়ে। যে কেউ কাউকে কল্যাণের পথে সাহায্য করে তা যেন সে নিজেই তা করেছে। আল্লাহ আপনাদের সবাইকে সুখে এবং শান্তিতে রাখুন।